পৃথিবীর নানা প্রান্তে প্রতিদিন নানা রূপে ঈশ্বরের আরাধনা করেন মানুষ। ধর্মভেদে এই ঈশ্বরের রূপও আলাদা। কিন্তু আপনি কি কখনো এমন কোনো উৎসবের কথা শুনেছেন যেখানে রাস্তার ভবঘুরে কুকুরদেরও বসানো হয় দেবতার আসনে? হ্যাঁ, ঠিকই শুনছেন। আমাদের প্রতিবেশী দেশ নেপালে প্রতি বছর এমন এক উৎসব পালিত হয় যেখানে মহা ধুমধাম করে পুজো করা হয় মানুষের সব থেকে বিশ্বস্ত সঙ্গী কুকুরকে। নেপালিদের এই প্রাচীন ও ঐতিহ্যবাহী উৎসবের নাম কুকুর তিহার। ভারতের দীপাবলির মতোই নেপালে 5 দিন ধরে পালিত হয় আলোর উৎসব তিহার। এই উৎসবেরই দ্বিতীয় দিনটি একচেটিয়াভাবে বরাদ্দ থাকে শুধুমাত্র সারমেয়দের জন্য। এই দিন কোনো ভেদাভেদ থাকে না, বাড়ির আদরের পোষ্য হোক বা রাস্তার অবহেলিত কুকুর, এদিন সবাই ভিআইপি সম্মান পায়। শুধু পুজো আর আরতি নয়, এদিন তাদের জন্য থাকে এলাহি ভোজনের আয়োজন। দুধ, ডিম, মাংস থেকে শুরু করে তাদের পছন্দের সমস্ত খাবার সাজিয়ে দেওয়া হয় তাদের সামনে। নেপালিদের বিশ্বাস, এই অবলা জীবগুলোকে সম্মান জানালে মৃত্যুর দেবতা যমরাজ সন্তুষ্ট হন আর মানুষের জীবনে নেমে আসে অপার শান্তি। সনাতন ধর্মেও কিন্তু কুকুরদের এই বিশেষ সম্মানের কথা উল্লেখ রয়েছে। ঋগ্বেদে বলেছে কুকুরের মা সরমা দেবরাজ ইন্দ্রকে চুরি যাওয়া গোধন খুঁজে পেতে সাহায্য করেছিলেন। আবার মহাভারতে ফিরে গেলে আমরা দেখি যুধিষ্ঠিরের শেষ যাত্রায় যখন সমস্ত আপনজনেরা একে একে সঙ্গ ছেড়ে দিচ্ছে, তখন এই কুকুরই ছিল তার একমাত্র বিশ্বস্ত সঙ্গী। আধুনিক সমাজেও এদের অবদান কিছু কম নয়। তাই এই কুকুর তিহারের দিন নেপালের পুলিশ বিভাগও পিছিয়ে থাকে না। ডগ স্কোয়াডে কর্মরত ট্রেনিংপ্রাপ্ত কুকুরদের এদিন বিশেষভাবে পুরস্কৃত করা হয়। সারা বছর ধরে অপরাধী ধরা, মাদক শনাক্ত করা থেকে শুরু করে ভূমিকম্পের ধ্বংসস্তূপে প্রাণের সন্ধান, এই কুকুরগুলো মানুষের জন্য নিজেদের জীবন বাজি রাখে। তাই এই বিশেষ দিনে বেছে নেওয়া হয় ডগ অফ দ্য ইয়ারকে। আজকের এই আধুনিক ও যান্ত্রিক সমাজে অনেক সময়ই রাস্তার কুকুরদের আমরা অবহেলার চোখে দেখি। কেউ কেউ আবার তাদের দিকে পাথর ছুঁড়তেও দ্বিধা করেন না। কিন্তু নেপালের এই কুকুর তিহার আমাদের এক বিরাট শিক্ষা দিয়ে যায়। এরা আমাদের মনে করিয়ে দেয়, এই অবলা জীবনগুলোকে আপনি যদি একটুখানি ভালোবাসা দেন, তারা আজীবন নিজেদের সবটুকু দিয়ে ভালোবাসার মর্যাদা রক্ষা করে। ব্যুরো রিপোর্ট, বঙ্গদর্পণ।